أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের কিছু শত্রু রয়েছে রবের ইসলামী কিংডমে। এই শত্রুদের পক্ষ থেকে বানানো হয়েছে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে না, আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে হাদিস তৈরি করে সেই হাদিসের কতিপয় পরিভাষা। কোরআন এগুলি বলে না। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দেয়, আসুন আমরা একটু জেনে নিই। প্রথমে আমরা দেখব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উপাধি ধারণকারীর সঙ্গী সাথীরা সর্বযুগে কেমন হয়। 48 নম্বর সূরা আল ফাতা এর যখন 29 আয়াত আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, শুরুতেই বলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি কি হন? রাসূলুল্লাহ হন। রাসূল মানে বার্তাবাহক, আল্লাহ তাআলার বার্তাবাহক। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল হয়ে থাকে। এটা সর্বযুগের কথা বলা হচ্ছে, কারণ মুহাম্মদ উপাধি ধারণকারী এই ব্যক্তি সর্বযুগে থাকে। কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যে সমস্ত বই পুস্তক, কিতাব এবং গ্রন্থ রচনা করা হয়েছে, তারা মূলত ধারণা করে চলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এক জিনিস। আসলে তা না। তাই 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটি আমরা সামনে রাখব। আল্লাহ বলেন, অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে, তারা লিখিত আল কিতাবের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া। আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। তো এই কল্পনার জোরে তারা এমন কিছু কথা বলে চলে, এমন কিছু কথা লেখে, এমন কিছু বক্তৃতা প্রদান করে, যার জন্য আজ রবের শান্তির রাজ্যে মুসলমান সমাজ শত শত ফিরকা, পার্টি এবং মাসলাকার মাযহাবে বিভক্ত হয়ে গেছে। আবার সবাই তারা ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে আঁকড়ে ধরেছে। আর এসবের কারণ হচ্ছে এই একটি গ্রন্থ ছেড়ে দিয়ে শত শত না হাজার হাজার গ্রন্থ আঁকড়ে ধরেছে বিধায়। এখন ওই গ্রন্থগুলি যারা রচনা করেছে তাদের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে, তারপরে তারা বলে এই কিতাব আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে। তো রবের শান্তির রাজ্যে এক শ্রেণীর লোক ধর্মগ্রন্থ রচনা করেছে তাদের পক্ষ থেকে, এবং সেটি চালিয়ে দিয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে। এমত অবস্থায় তারা মনে করে চলেছে এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সম্ভবত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো কোরআন থেকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের ব্যাপারে জানলাম, তারা নিজেদের মধ্যে রহমদিল আর আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর। এ হচ্ছে সর্বযুগের মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের পরিচয়।
এবং ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সাহাবী নিয়ে কল্পনার জোরে কি লেখা হয়েছে? সাহাবী বলা হয় যিনি ঈমানের সঙ্গে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহচর্য লাভ করেছেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাহাবী বলা হয়। কিন্তু কোরআন সেটা বলল না। কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ একেবারে ভিন্ন। তারপরে আবার তারা কি লিখছে কল্পনার জোরে? তাবি বলা হয় যিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কোন সাহাবীর নিকট হাদিস শিক্ষা করেছেন অথবা অন্তত পক্ষে তাকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাকে তাবি বলা হয়। এটি তাদের কল্পনার জোরে, কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা না। তারপরে আবার বলা হচ্ছে তাবে তাবি, তাকেই বলা হয় বা তাদেরকেই বলা হয় যারা কোনো তাবির নিকট হাদিস শিক্ষা করেছে অথবা অন্তত পক্ষে তাকে দেখেছে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, তাকে তাবে তাবি বলা হয়। এগুলি সব কল্পনার জোরে লিখেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ভক্ত যারা। আর মুহাদ্দিস বলা হয় যিনি মোহাম্মদ সাহেবের হাদিস নিয়ে চর্চা করেন এবং বহু সংখ্যক হাদিসের সনদ আর মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন, তাকে বলা হয় মুহাদ্দিস। এই ধরনের আমিও পড়েছি, আমি নিজেও, আপনারা জানেন আমার এই উপাধি রয়েছে, কিন্তু এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের কাজ না। শায়েখ বলা হয় হাদিসের শিক্ষাদাতা রাবিকে শায়েখ বলা হয়। আর শাইখাইন মোহাম্মদ সাহেবের সাহাবীদের মাঝে যারা খুব নিকটবর্তী আবু বকর এবং ওমরের ক্ষেত্রে বলা হয় শাইখাইন। আর হাদিস শাস্ত্রের দৃষ্টিতে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমকে বলা হয় শাইখাইন, আর ফিকার পরিভাষায় আবু হানিফা এবং আবু ইউসুফকে বলা হয় শাইখাইন। এগুলি সব মতবিরোধের কথা, এগুলি সব কল্পনার জোরে মানুষেরা করেছে। এসবের জন্য আল্লাহ তাআলা কোনো দলিল প্রমাণ নাজিল করেন না। আবার হাফিজ বলা হয় যে ব্যক্তি সনদ এবং মতনের বৃত্তান্ত সহ 1 লাখ মোহাম্মদ সাহেবের হাদিস আয়ত্ত করেছেন, যেটি সম্ভব না, একেবারে ডাহা মিথ্যা কথা ইসলামের নামে। আর হুজ্জাত বলা হয় যে 3 লক্ষ হাদিস আয়ত্ত করেছেন, হুজ্জিয়াতে হাদিস বা হুজ্জাতুল হাদিস। হাকিম বলা হয় যে ব্যক্তি সব হাদিস আয়ত্ত করেছেন তাকে বলা হয় হাকিম। তো এগুলি সব তাদের পক্ষ থেকে তৈরি করা। আর এরা একটা এমন জনগোষ্ঠী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর একেবারে বিপরীত। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম আরব ইতিহাসে। রিজাল বলা হয় হাদিসের রাবি সমষ্টিকে রিজাল বলে। যে শাস্ত্রে রাবিগণের জীবনী বর্ণনা করা হয়েছে তাকে আবার আসমাউর রিজাল বলা হয়। আর রিওয়ায়াত বলা হয় হাদিস বর্ণনা করাকে রিওয়ায়াত বলে। আপনি কোন একটা হাদিস বর্ণনা করতেছেন, তাকে রিওয়ায়াত বলা হচ্ছে, তাহলে সেটি হাদিস না, সেটি রিওয়ায়াত। আর সেটি আহসান আল হাদিস তো হতেই পারে না, কারণ আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিস, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রচার প্রসার করেন। আর অমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, সেটি হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সাথে সম্পর্ক, বেকার হাদিস, বেহুদা হাদিস। তো আল হাক্কু মির রব্বিকা, মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, সেটি হচ্ছে আহসান আল হাদিস 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াত মতে। আর মানুষের পক্ষ থেকে হাদিসগুলি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের, সেটি হচ্ছে লাহওয়াল হাদিস 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াত দুটির দৃষ্টিতে। তাই যারা এইসব নিয়ে পড়ে থাকবে তাদেরকে যাতনার সুসংবাদ দেওয়া হয়েছে। তো রিওয়ায়াত, হাদিস বর্ণনা করাকে রিওয়ায়াত বলে, কখনো কখনো মূল হাদিসকেও রিওয়ায়াত বলা হয়। এই কথার সমর্থনে একটি রিওয়ায়াত আছে বা একটি হাদিস আছে, এই টাইপের দেখবেন অনেকেই বলে। আবার যারা ধর্মের মুরব্বী রয়েছে, যেমন তবলিগি জামাতের যারা, এরা দেখবেন বলবে
কথিত আছে, শোনা গেছে, বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে, আকাবিররা বলেছেন, আসলাফরা বলেছেন, এগুলি সব মিথ্যার ফুলঝুরি। আচ্ছা, মারফু বলা হয় যে হাদিসের সনদ, বর্ণনা, পরম্পরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। আর মাওকুফ হাদিস বলা হয় যে হাদিসের বর্ণনা সূত্র ধরে ঊর্ধ্ব দিকে মোহাম্মদ সাহেবের সাহাবী পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ যে সনদ সূত্রে কোনো সাহাবীর কথা বা কাজ অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মাওকুফ হাদিস বলে। আর এর আরেকটি নাম হচ্ছে আসার। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষাতে এগুলি নেই। এগুলি হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের শিক্ষার যতগুলো সেক্টর রয়েছে সেসবের মধ্যে একটি। মাকতু হাদিস বলা হয় যে হাদিসের সনদ কোনো তাবি পর্যন্ত পৌঁছেছে। তালিক বলা হয় কোন কোন গ্রন্থকার হাদিসের পূর্ণ সনদ বাদ দিয়ে কেবল মূল হাদিস বর্ণনা করেছেন, এরূপ করাকে তালিক বলা হয়। আমাদের দেশের যারা ধর্মের বক্তা রয়েছে তারা দেখবেন এইভাবে বর্ণনা করে। আর মুদাল্লাস বলা হয় যে হাদিসের রাবি নিজের প্রকৃত শায়েখের মানে উস্তাদের নাম উল্লেখ না করে তার উপরস্থ শায়েখের নামে এভাবে হাদিস বর্ণনা করেছেন যাতে মনে হয় যে তিনি নিজেই উপরস্থ শায়েখের নিকট তা শুনেছেন, অথচ তিনি তার নিকট সেই হাদিস কখনো শোনেননি। সেই হাদিসকে বলা হয় মুদাল্লাস হাদিস। আবার মুদরাস হাদিস, যে হাদিসের মধ্যে রাবি নিজের অথবা অপরের উক্তিকে অনুপ্রবেশ করিয়েছেন সে হাদিসকে হাদিসে মুদরাস বলে। আর মুত্তাসিল, যে হাদিসের সনদের ধারাবাহিকতা প্রথম থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণরূপে রক্ষত থাকে তাকে মুত্তাসিল হাদিস বলে। আর মুনকাতে হাদিস কাকে বলে? যে হাদিসের সনদে ধারাবাহিকতা রক্ষত হয়নি, মানে হেফাজত করা হয়নি, মাঝখানে কোনো এক কেউ রাবির নাম বাদ পড়েছে তাকে মুনকাতে হাদিস বলে। আবার এই বাদ পড়াকে বলা হয় ইনকিতা। এগুলি সব ধর্মের যারা খোয়াড় বা মাদ্রাসা খুলে বসে আছে সেখানে শেখানো হয়, তাও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে নয়। মুরসাল হাদিস বলা হয় যে হাদিসের সনদে ইনকিতা শেষের দিকে হয়েছে, অর্থাৎ সাহাবীর নাম বাদ পড়েছে। আর তাবি সরাসরি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের দিকে উল্লেখ করে হাদিস বর্ণনা করেছেন তাকে মুরসাল হাদিস বলে। আর মুআল্লাক হাদিস বলে সনদের ইনকিতা প্রথম দিকে হলে, অর্থাৎ সাহাবীর পর এক বা একাধিক রাবির নাম বাদ পড়লে তাকে মুআল্লাক হাদিস বলা হয়। আর মুদাল হাদিস বলা হয় যে হাদিসে দুই বা ততোধিক রাবি ক্রমান্বয়ে সনদ থেকে বাদ পড়েছে তাকে মুদাল হাদিস বলে। আর মুতাবে বা শাহিদ, এক রাবির হাদিসের অনুরূপ যদি অপর রাবির কোনো হাদিস পাওয়া যায় তবে দ্বিতীয় রাবির হাদিসকে প্রথম রাবির হাদিসের মুতাব্বে বলা হয়। যদি উভয় হাদিসের মূল রাবি অর্থাৎ সাহাবী একই ব্যক্তি না হয়ে তবে দ্বিতীয় ব্যক্তির হাদিসকে শাহিদ বলা হবে। আবার এইরূপ হওয়াকে শাহাদাতও বলে। এগুলি সব তৈরি করেছে কারা? যারা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষের লোক, যারা ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের লোক। মারফু এবং মুনকার, কোন দুর্বল রাবির বর্ণিত হাদিস অপর কোন মাকবুল মানে গ্রহণযোগ্য রাবির বর্ণিত হাদিসের বিরোধিতা হলে তাকে মুনকার বলা হয় এবং মাকবুল রাবি হাদিসকে মারুফ বলা হয়। এসব বলা হয় এবং এগুলো সব কথিত কথা। সহি, যে মুত্তাসিল হাদিসের সনদে উল্লেখিত প্রত্যেক রাবি পূর্ণ আদালত এবং ধারণ ক্ষমতা গুণ সম্পন্ন এবং হাদিসটি যাবতীয় দোষ ত্রুটি আর সাজ মুক্ত তাকে সহি হাদিস বলে। এগুলি সব বলে এবং বলা হয়েছে, লেখা হয়েছে, কথিত আছে, এগুলি একটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে না। আর সহি
হাসান রয়েছে যে হাদিসের মধ্যে রাবির ধারণ ক্ষমতার গুণ ব্যতীত সহিহ হাদিসের সমস্ত শর্তই পরিপূর্ণ রয়েছে, তাকে বলা হয় হাদিসুন হাসানুন। আর ফকিগণ কাদেরকে বলে? সাধারণত সহিহ এবং হাসান হাদিসের ভিত্তিতে শরিয়াতের বিধান নির্ধারণ করেন। জয়ীফ যে হাদিসের রাবি কোনো হাসান হাদিসের রাবির গুণ সম্পন্ন নন, তাকে জয়ীফ হাদিস বলে। আর মৌজু হাদিস বলে যে হাদিসের রাবি জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে মিথ্যা কথা রটনা করেছেন বলে প্রমাণিত হয়েছে, তার বর্ণিত হাদিসকে মৌজু হাদিস বলে। আর আমাদের দেশের যত হেলিকপ্টার হুজুর রয়েছে, যত রকেট হুজুর রয়েছে, যত চাঁদের হুজুর রয়েছে, যত মাদানি, আজহারি, তাহেরি, কাসিমি, এই টাইপের যারা রয়েছে, খুদে বক্তা, শিশু বক্তা, এরা সবাই মিলে এই মিথ্যা আর মৌজু হাদিস দিয়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানানোর জন্য চেষ্টা সাধনা করে চলে। মূলত মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আরব ইতিহাসে। এই দুইয়ের মাঝে কতটুকু তফাৎ এই ছোট্ট লেকচার থেকে হয়তো আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন।